আগামী দুর্গাপুজোকে সামনে রেখে আয়োজিত হল খুঁটি পুজো ও পুজোর প্রস্তুতি পর্ব। ৯ আগস্ট বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল এবারের দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রতি বছরই পুজোকে ঘিরে থাকে নানা চমক। তাহলে এবার হালিশহর অমর সংঘের দুর্গাপুজোয় কি বিশেষ আকর্ষণ থাকছে? পুজোর প্রস্তুতি, পরিকল্পনা এবং এবারের বিশেষ চমক নিয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস কি বললেন, শুনে নিন। এবার পুজোয় এদের রাম মন্দির হচ্ছে, যে রাম মন্দির আমাদের প্রতিটা ভারতীয়, প্রতিটা হিন্দুদের একেবারে খুব স্বপ্ন ছিল যে অযোধ্যা, যেখানে রাম জন্মস্থান, অর্থাৎ আমরা তো এগুলো মানি, অযোধ্যা আমাদের রাম জন্মভূমি, সেখানে রাম মন্দির হয়েছে। এতদিন মন খুলে পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা ছিল যে সেটা মানুষ সেটাকে মন খুলে করতে পারে। আজকে সেই রাম মন্দির এখানে তৈরি হচ্ছে, আমার সঙ্গে আশা করি ভালো হবে। গোটা বীজপুর জুড়েই ভালো ভালো পুজো হচ্ছে, হালিশহরেও হচ্ছে। মানুষ গোটা বীজপুরের পুজো এবার উপভোগ হারিয়ে যারা শরণার্থীদের আস্থা তার আবার ফিরে আসছে আস্তে আস্তে। এটাই তো হওয়া উচিত। আমাদের রাজনৈতিক পরিচয় পরে, আগে তো আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমাদের পরিচয় আমরা হিন্দু। আমরা ভারতবর্ষে যারা থাকি তারা এই হিন্দু সংস্কৃতিটাই তো আমাদের বেঁধে রেখেছে, এবং ভারতবর্ষের সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি মানে ভারতবর্ষের সংস্কৃতি। এর বাইরে তো কিছু হতে পারে না। এই সংস্কৃতিকে ভুলে যাওয়ার অর্থ নিজেদের শিকড়কে ভুলে যাওয়া, আর শিকড় থেকে বিচ্ছিন্ন কোনো মানুষ বা কোনো গাছ যেমন বড় হতে পারে না, সেরকম আমরাও যদি নিজেদের ঐতিহ্য সংস্কৃতি ভুলে যাই, আমরাও বড় হতে পারবো না। তাই সেটা কে ফিরিয়ে আনার চেষ্টা ভীষণভাবে, আমাদের প্রতি মুহূর্তে আমাদের সংস্কৃতিকে মনে রাখা। বিভিন্ন পুজো পুজোতে আমরা দেখতাম, পুজো হোক কিংবা খুঁটি পুজো যে কোনো উৎসবে একটা রাজনৈতিক ছায়া ছিল। এখন সেটা সরে সামাজিক যারা অঞ্চলে যারা স্থানীয় বাসিন্দা, স্থানীয় লোকজন, তাদের আবার ফিরে আসা, এটা কিভাবে দেখছেন? এটাই তো হওয়া উচিত ভীষণভাবে। আমরা তো একদম ভোটের প্রচারেই বলেছিলাম স্ট্রিক্টলি যে কোনো পুজোতে বিধায়কের নমস্কার করা ছবি থাকবে না। এখনো কিছু জায়গায় ছবি দিচ্ছে, না বলা পত্রেও কিছু তো ভক্তি দেখানোর জন্য অতিরিক্ত কেউ কেউ করে। কিন্তু আমরা বলছি, একেবারে ভোটের আগে থেকে বলছি, আজও বলছি, দুর্গা পুজোতে মায়ের ছবি থাকবে। দুর্গাপুজোর মণ্ডপে যদি ছবি রাখতে হয়, বাংলার মনীষীদের ছবি রাখতে হবে, বিপ্লবীদের ছবি রাখা যেতে পারে। বিধায়কের হাত জোর করে ছবি রাখার কোনো প্রয়োজন নেই। বিধায়ক আর আমার যেটা শুভেচ্ছা বার্তা দেওয়ার, সেটা আমি আমার মতন দেবো, কিন্তু প্রতিটা পুজো কমিটিকে আমার একটা নমস্কার করা, একটা ছবি যেন বিরাট কিছু, এই অভ্যাসটাকে পাল্টাতে হবে। সবটা পাল্টাতে পারিনি, অনেকটা পেরেছি, বাকি যেটুকু পারিনি সেটুকু আমরা সবাইকে বলে দেবো যে পুজো মণ্ডপে গিয়ে মানুষ মায়ের মুখ দেখবে, কোনো নেতা মন্ত্রীর মুখ দেখার দরকার নেই। ছবি নিয়ে কথা বললেন, ছবি নিয়ে অনেকেই কিছু প্রশ্ন উঠে আসে, মায়ের ছবি ছোট, নেতাদের ছবি মায়ের বড়। তো এটাই তো হয়েছে। আপনি সহজ ভাবে ভাবুন না, সহজ ভাবে, এত জটিল করে ভাবার দরকার নেই। পুজো মণ্ডপে দরকার কি আছে? আমি বিধায়ক, আমার একটা নমস্কার করা করে ছবি প্রতি পুজো মণ্ডপে বড় বড় করে, দরকারটা কি? কি দরকার? কি আমি মানুষকে শুভেচ্ছা দেবো? এমনি বাড়ি বাড়ি তাদের কার্ড দেওয়া যেতে পারে, রাস্তায় ফ্লেক্স লাগানো যেতে পারে। বিধায়ক তার থেকে পুজো কমিটিকে কেন লাগাতে হবে? পুজো কমিটি পুজো করবে। পাড়া, আমি তো এইভাবে ভাবি যে প্রতিটা পাড়ার পরিবেশ যদি ভালো থাকে, প্রতিটা পাড়ায় যদি ভালো পুজো হয়, কালচারাল প্রোগ্রাম হয়, মানুষ ভালো থাকে, তো তাহলে অটোমেটিক আমি সফল। আমাকে তার জন্য নমস্কার করা ছবি দেওয়ার দরকার নেই। এইভাবে ভাবতে হবে। তারা কমিটি উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা ভালো করে পুজো করুক, পাড়ার পরিবেশ ভালো রাখুক, এবং বাঙালিয়ানা নষ্ট হয়ে গেছিল সেটাকে ফিরিয়ে আনুক। পাড়ার পুজোয় ধুনুচি প্রতিযোগিতা হোক একদিন। প্রতিটা পুজো কমিটিকে আমি অনুরোধ করবো যে নবমীর দিন, আমরা ছেলেবেলায় দেখেছি যে নবমীর দিন আমরা ধুনুচি পাড়ার পুজো মণ্ডপে বসে তোমার মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা, পাড়ার পুজোগুলোতে এগুলো হতো, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, ধুনুচি নাচ, এগুলো ফিরে আসুক। পাড়ার মানুষ পাড়ার পুজোয় ইনভলভ হোক। প্রতিটা পুজো মণ্ডপে পাড়ার মানুষ থাকুক, বিভিন্ন প্রতিযোগিতা হোক, সেটা পাড়ার লোককে নিয়ে যা প্রয়োজন সেটা হোক, কিন্তু সেটা ফিরে আসুক যেটা আমরা দেখেছি। বাঙালির পুজো মানে আমরা যা বুঝি। রাম মন্দির আমাদের আস্থার বিষয়, রাম মন্দির আমাদের বিশ্বাস, রাম ধৈর্য, রাম শৌর্য। রাম মন্দির ভারতবর্ষে হবে হবে না, এই নিয়ে বিভিন্ন আন্দোলন তৈরি হয়েছে। আপনি বলেন তো, হিন্দু ভূমিতে রাম মন্দির হবে না, তো পাকিস্তানে গিয়ে রামের মন্দির হবে? এটা আমাদের ভাবা উচিত। এখনো হিন্দুদের পুজোকে দীর্ঘদিন যারা উৎসবে পরিণত করেছে, পুজোকে পুজো রাখেনি, সেই পুজোকে ঘিরে উৎসব হবে, উন্মোদনা হবে, আনন্দ হবে, কিন্তু পুজো কোনোদিনই উৎসব হবে না। অমর সংঘ বড় পুজো করতো বেশ কিছু বছর, কেন করতে পারে কি? আমাদের সেই স্বার্থ, সামর্থ্য, সেই কার্যকর্তাদের মধ্যে সেই পোটেনশিয়াল সবকিছু আছে,
তার সত্ত্বেও আমরা এত বছর করতে পারিনি কেন, এইটা আমাদের এত আত্মবিশ্লেষণ করা দরকার। এই সেই জায়গাটাই আমরা পুনরায় আবার চেষ্টা করছি আমাদের পুরনো ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে আনার। এই প্রচেষ্টা রাম মন্দিরের মাধ্যমে। পুরনো কমিটি কি বাধা দিচ্ছিল আপনারা? পুরনো কমিটি বাধার কিছু নেই। পুরনো কমিটির বললাম না, ইচ্ছা শক্তি, আপনার কাছে সামর্থ্য ছিল, শক্তি ছিল, আপনি শক্তি প্রয়োগ করেননি। যদি জাম্মান হনুমানকে যদি না বোঝাতো যে তুমি সমুদ্র পার করতে পারো, সেই জাম্মান ছিল না যে হ্যাঁ তোমরা এই ভব্যসাগর পার করতে পারবে, তুমিই পারবে। এইটা বলার লোকের অভাব ছিল। এখন এইটা বলার লোক আছে যে আপনার পিঠে হাত দিয়েছে, চলো করো, এবার আমরা আছি। হালিশহরের পুরনো পুজো, অন্যান্য বড় পুজোতে কি এবার টেক্কা দেবে? এবার অন্যতম পুজো হালিশহরের পুজো, শুধু অমর সংঘর না, রাম সারা বিশ্বময়, রাম হালিশহরে, শুধু অমর সংঘের নয়। আর এই রামকে ঘিরেই যা হবে আমাদের সব রামকে ঘিরেই। আর এই জন্য আমরা প্রথম শুরু করেছি রামকে দিয়ে, আবার শুরু করেছি। এত বছর হতো, আজকে হতো না, আবার শুরু করেছি আমরা রামকে দিয়ে। পাশে বিধায়ককে পাশে পেয়ে কতটা বিধায়ক তো ওই জন্যই বলছি, এই বিধায়ক আমাদের উৎসাহ আরো 3-4 গুণ বাড়িয়ে দিয়ে গেল। আর এই জন্য আমরা খুব খুশি যে আমরা বিধায়ককে যখন ডাকছি, যে কোনো সময় ডাকছি, সবকিছুতে সাড়া দিচ্ছে উনি আমাদের। তো এরকম বিধায়ক পাওয়া আমাদের ভাগ্যের বিষয়, সবকিছু আমাদের সাথে পাশে থাকছে। কোথায় শিল্পীরা আসছে এবার পুজোতে আমরা চেষ্টা করছি সব ধরনের লোককে বলার, আমন্ত্রণ করার, সর্বস্তরের মানুষ আসে। প্যান্ডেল শিল্পী হচ্ছে আপনার হচ্ছে চারাপোল ধানকল, বিশ্বাস ডেকোরেটরস, উনি করছে আমাদের এটা। প্রতিমা আমাদের মদন পাল, হালিশহর খাসবাটি। আমার নাম বিশ্বনাথ দে, হালিশহর অমর সংঘের সেক্রেটারি এবং পুজো কমিটির সেক্রেটারি। এবার রাম হারিজোর ফিরে আসছে, কি বলবেন? আমি এটাকে তখনই সার্থক মনে করব যখন বিসর্জনের প্রতিমা বিসর্জন পুরোপুরি হয়ে যাবে, তখন মনে করবে পুরোপুরি সার্থক। এবারে যে প্রচেষ্টাটা এই কমিটিটা নিয়েছে, আমি হ্যাটস অফ। আর এরা জানে আমি থাকি কিভাবে না থাকি, ছোট পুজো হোক বড় পুজো হোক, আমরা আছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এবং বিশেষ করে এই সমস্ত ছেলেরা যদি থাকে, যে কোনো দায়িত্ব নেওয়া যায়। পরিষ্কার কথা একটাই বলবো, যে এরা যদি থাকে, যে কোনো বড় দায়িত্ব নেওয়া যায়, সেটা এরা জানে। এবং আমাদের সামর্থ্য নেই, আমার বাড়ি এখানে, আমাদের যতটুকু সামর্থ্য আমরা করি, এখনো আছি, পরেও আছি। এবং একটাই মনে করবো এখনো, যে সমস্ত ইয়ং ছেলেরা দায়িত্বটা নিয়েছে, এরা এই আজকে যে খুঁটি পুজো হলো, আজকে বিধায়ক আসছে বলে আমি ভিড়টা বাড়িয়ে দিলাম, এইটা যেন না হয়, এইটা যেন শেষ মুহূর্ত পর্যন্ত থাকে। কারণ একটা বড় পুজোর দায়িত্ব নিলে 24 আওয়ার সার্ভিস, তাকে যেন পাওয়া যায়। আসার আহ্বান করছে। একদম একসাথে সকলে মিলে করুক। এখানে কোনো জাত বিচার নেই, কাস্ট বিচার নেই, কোনো হিন্দু ধর্ম সবাই আসতে পারে। এইটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, সেইটাকে ধরে রাখার চেষ্টা হচ্ছে। এবং আগেও বড় বড় পুজো হচ্ছে, মাঝখানে থেমে গেছে অনেকগুলো কারণে। যেটা বলেছে সেটা কিছু মানে টাকা পয়সার ব্যাপার থাকে, কিছুটা ইচ্ছা শক্তির ব্যাপার থাকে, কিছুটা হচ্ছে ওই বিভাজন হয়ে যায়, সেটা করার চেষ্টা হয়েছে। সেইটা যাতে আর না থাকে, সেই চেষ্টাটা এরা করছে। আমি এদের সাথে আছি, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এরা সেটা জানে। সার্থকতা আমি চেষ্টা করবো যাতে এদের যতটা সম্ভব পূর্ণ সমর্থন দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যেন সাকসেসফুল হয়। শুধু একটা জিনিস সবাইকে অনুরোধ করবো, পুজো কমিটিকে সিনিয়র লোক হিসেবে, যেন নিজেদের ভেতর পুজো প্যান্ডেলে কোনো রকম বিভাজন না হয় সামান্য ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে। কারণ শেষ মুহূর্ত তখনই ভালো হবে যখন বিসর্জনটা হবে সুষ্ঠুভাবে, তখনই মনে করবো সার্থক। এই বলে আপনারা জানিয়েছেন আমাদের সংবাদ মাধ্যমকে অমর সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সময় নষ্ট করার জন্য। আমার নাম বিকাশ তালুকদার, আমি একজন এক্স সার্ভিসম্যান, তাহলে ব্যাংকে ছিলাম। আমার সামনে উল্টো দিকে রাজেশ মন্ডলের বাড়ি, উল্টো দিকে আমার বাড়ি।